হ্যাঁ, ওয়াই নট, অফ কোর্স আমি কাজ করতে চাই। ভালো ক্যারেক্টার, ভালো স্ক্রিপ্ট হলে আমাকে যদি আমার এই কাজ দেখে যদি কোনো বড় হিরোর ভালো লাগে, সে যদি বলে, তাহলে আমার ভালো লাগবে। আসলে বাংলাদেশ নারী প্রধান সিনেমা দর্শক অবশ্যই চায়, আমরা আসলে সাহস করে কাজটা শুরু করি না। আই এম ভেরি ইমোশনাল। আমি এতে একটু আগে আমরা আমাদের ট্রেলার দেখলাম এবং একটু বিগ স্ক্রিনে নিজেকে দেখলাম এবং আমি যথেষ্ট আসলে এখন আবেগপ্রবণ হয়ে গিয়েছি। এবং ঈদের মতো সুন্দর একটা সময়ে আমাদের মুভি আসছে এশা মার্ডার, তো আই এম ভেরি হ্যাপি রাইট নাও। আপনার পাশাপাশি এই যে অনেক বড় বড় তারকা সিনেমা মুক্তি পাচ্ছেন, যারা প্রতিষ্ঠিত এবং সফল, তাদের পাশে আপনার সিনেমা মুক্তি পাচ্ছে, কতটুকু নার্ভাস? আসলে তারকারাও এক সময় নতুন ছিল, সবার শুরুটাতেই কিন্তু সবাই নতুন থাকে। তো আমিও নতুন, আমার কাজ দিয়ে শুরু করছি এবং বাংলাদেশে এবার এই বছরের ঈদে এতগুলো মেল লিডের পাশে আমরা যে ফিমেল ক্যারেক্টার দুজন, আমি এবং বাঁধনাপু সাহস করে আসছি, এটাকে আমার মনে হয় সবার অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমাদেরকে আজকে অ্যাপ্রিসিয়েট করলে ভবিষ্যতে আরো কয়েকজন ডিরেক্টর আরো ফিমেল লিড নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করবে। বাংলাদেশে নারী প্রধান গল্পের সিনেমা খুবই কম হয় এবং দর্শক যে খুব একটা চায় তাও না। আপনার এই যে নারী প্রধান গল্পের সিনেমা আসলে কতটুকু ফাইট দিতে পারবে অন্যান্য সিনেমাকে? আসলে বাংলাদেশ নারী প্রধান সিনেমা দর্শক অবশ্যই চায়, আমরা আসলে সাহস করে কাজটা শুরু করি না। সেক্ষেত্রে আমাদের ডিরেক্টর সানি সানোয়ার ভাইয়া কিন্তু যথেষ্ট বড় সাহসের পরিচয় দিয়েছে এবং উনি আসলে একেবারেই নতুন। সেখানে আমাকে উনি সিলেক্ট করেছে এশা ক্যারেক্টারের জন্য এবং আমাদের স্বনামধন্য অভিনয় শিল্পী বাঁধনাপুকে সিলেক্ট করেছে। তো আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু ফিমেল ক্যারেক্টারদের করে তাদেরকে লিড হিসেবে অনেক মুভি করা হয় এবং রিসেন্ট অনেক মুভি ব্যবসা সফল হয়েছে। তো এই ট্রেন্ডটাই না হয় আমরা শুরু করলাম এশা মার্ডার দিয়ে। তো তখন আসলে একটু কষ্ট করে শুট করতে হয়েছে, দ্যাটস ইট, এছাড়া তিক্ততা নেই।